আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙল পাওয়ার সুযোগ নেই বলছেন শামীম হায়দার পাটোয়ারি। ফ্যাসিবাদ পতনের পরেও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলছেন নুরুল হক। এদিকে ফের লাগামহীন নিত্যপণ্যের বাজার, বিপাকে ভোক্তারা। এবং সর্বশেষ জানাবো 400 টাকার ফুল কিনে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে গিয়ে পিটুনি খেলেন রিকশা চালক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিএম কাদের ছাড়া অন্য কারো লাঙল পাওয়ার সুযোগ নেই বলছেন শামীম হায়দার পাটোয়ারি। জিএম কাদের ছাড়া আইনগত অন্য কারো জাতীয় পার্টির লাঙল প্রতীক পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন শামীম হায়দার পাটোয়ারি। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, তারা নির্বাচন কমিশনকে আইনি ব্যাখ্যায় দেখিয়েছেন লাঙল অন্য কারো নেওয়ার সুযোগ নেই। 9 আগস্ট রাজধানীর গুলশানের একটি মিলাতায়নে জাতীয় পার্টির 10ম কাউন্সিল করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুর হক চুন্নু। ওই সম্মেলনে আনিসুল ইসলাম দলের চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। পরদিন বিষয়টি ইসিকে লিখিতভাবে জানানো হয়। এমন প্রেক্ষাপটে আজ ইসির সঙ্গে বৈঠক করে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধি দল জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরের বিরোধীদের সম্মেলন বৈধ নয় দাবি করে শামীম হায়দার পাটোয়ারি সাংবাদিকদের বলেন, কিছু লোক সমাবেশ করলেই সেটা বৈধ কাউন্সিল হয়ে যায় না। এর আগেও আরেকটি গ্রুপ 10ম কাউন্সিল সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনে থাকা 3 জন এবারেও সম্মেলন করেছে। তারা 2বার 10ম সম্বোধন করেছে। জিএম কাদেরকে ছাড়া অন্য কারো জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার সুযোগ দলের গণতন্ত্র বা আইনে নেই। এরশাদের লাঙল জিএম কাদেরের কাছেই আছে এবং থাকবে। শামীম হায়দার পাটোয়ারি বলেন, তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা আশা করেন নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সবার অংশগ্রহণের একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশের নতুন গণতন্ত্রের আলো ফুটবে। তারা অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি নিরপেক্ষ মনে করেন না, তবে তারা ইসিকে নিরপেক্ষ দেখতে চান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অযোগ্য ঘোষণা করার যেসব শর্তের কথা আইনে আছে তার কোনোটাইতেই জাতীয় পার্টি পড়ে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি তোলা হচ্ছে তা দুঃখজনক। আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, চরমোনাই বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। 2018 সালের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী অংশ নিয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিয়ে জামায়াত নেতাদের অনেকে নির্বাচিত হয়ে এখনো আছেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, এখানে জাতীয় পার্টিকে দোষ দেওয়ার কিছু নেই। জাতীয় পার্টি ভোটে অংশ নিয়েছিলেন, অন্যরাও অংশ নিয়েছিলেন। শুধু ভোটে অংশ নেওয়ার জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। সব দল নিষিদ্ধ হয়ে গেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ভোটের সরকার গঠিত হলে সেটা টেকসই হবে না, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ফ্যাসিবাদ পতনের পরেও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে, অনেকখানি বিপদ কেটে গেছে, কিন্তু আজও আমাদের অনেকের মধ্যে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। নুরুল হক নূর বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলাম তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আয়োজন তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি। তিনি বলেন, হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়, উৎফুল্ল হয়। আর সেই বাস্তবতা আমাদের মাঝে প্রতিফলিত হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আজ গণঅভ্যুত্থানের 1 বছর পর আমাদের মধ্যেই সেই চাঁদাবাজি ও দখলদারির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আমরা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের উপহার দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকার এখনো ফ্যাসিবাদের বিচারে অগ্রগতি অর্জন করতে পারেনি। ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসররা এখনো থামেনি। তিনি আরো বলেন, বিগত 16 বছরে 14 দলের শরিকরা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে। তাদের একটি শরিক দল জাতীয় পার্টি।
অতি অবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। এ আন্দোলন কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে এমপি কিংবা মন্ত্রী বানানোর জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। ফের লাগামহীন নিত্যপণ্যের বাজার, বিপাকে ভোক্তারা। মাছ মাংসের দাম বেড়ে যায়, মানুষের প্রধান ভরসার জায়গা ছিল সবজি, ফের বেড়েই চলেছে সবজির দাম। বাসা বাড়িতে নিয়মিত খাওয়া হয় এমন অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের, বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা বেশ সংকটে পড়েছে। বাজার ঘুরে দেখা গেল বর্তমান অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম। বাজারে ১০০ টাকার নিচে কোনো বেগুন নেই, সর্বোচ্চ দাম ২০০ টাকা। ৩ সপ্তাহ আগেও ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে ১ কেজি বেগুন কেনা যেত। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা, বরবটি, কাঁকরেলের দাম ১০০ থেকে ১২০ টাকা, আমদানি করা টমেটোর কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, আর পটল, ঢেঁড়স, ঝিঙার কেজি ৮০ থেকে ১০০ টাকা। কেজিতে ৬০ থেকে ৮০ টাকার দামে কেনা যায় চিচিঙ্গা, ধুন্দুল, কচুমুখী প্রভৃতি সবজি। আর ৫০ টাকার নিচে রয়েছে শুধু মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা সহ হাতে গোনা কয়েকটি সবজির দাম। এছাড়াও প্রতি পিস লাউ ৭০ থেকে ৮০ টাকা ও চাল কুমড়া ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচের দাম ২০০ থেকে ২৪০ টাকা। এদিকে বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও চড়া দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকা ও ১.৫ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়। এছাড়াও প্রতি কেজি বোয়াল ৭৫০ থেকে ৯০০ টাকা। চাষের রুই ৩৮০ থেকে ৪৫০ টাকায়, কাতল ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা, পাঙ্গাস ১৮০ থেকে ২৩০ টাকা। পাবদা ও শিং বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়, আর চাষের ট্যাংরা প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। মলা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে মুরগিরও, কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। এছাড়া প্রতি কেজি দেশি মুরগি ৬০০ থেকে ৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিমও। বর্তমান প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায় ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। বিক্রেতারা বলছে বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের চাহিদা, কিন্তু সেই তুলনায় বাড়েনি সরবরাহ, যা বাড়িয়ে দিচ্ছে ডিমের দাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাজেসমেন্ট উইং এর পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মগুর গণমাধ্যমকে বলেন, আমাদের অধিকাংশ সবজি রবি ও শীত মৌসুমে উৎপাদন হয়, কারণ এই সময় আবহাওয়া অনুকূলে থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের মৌসুম, ফলে সারা দেশেই মাঠে সবজি চাষ কমে এসেছে। আগামী অক্টোবর থেকে নতুন সবজির উৎপাদন শুরু হলে আবার সরবরাহ বাড়বে, তখন দাম কমে আসবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।